আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা দেখব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষান্মাসিক সমষ্টি মূল্যায়নের কাজ ২ এর সমাধানটি। অর্থাৎ কাজ ২ এ বলা আছে পরিবার থেকে সমাজ। ক, নববর্ষে আমারও সহপাঠীর পরিবার, জোড়ায় কাজ, সময় ৪৫ মিনিট পাবে তোমরা। এই জন্য তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী দিনের পড়াগুলো, পরবর্তী দিনের পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর এভাবে সবার আগে তোমরা এই চ্যানেলে একসাথে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি। ক, নববর্ষে আমারও সহপাঠীর পরিবার। এই কাজটির জন্য তোমরা ৪৫ মিনিট সময় পাবে। নববর্ষ উদযাপন নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম শুরু করার জন্য আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করব। বৈজ্ঞানিক অনুসন্ধানের ধাপ: ১, সমস্যা চিহ্নিত করা। ২, তথ্য সংগ্রহের জন্য পরিকল্পনা করা। ৩, তথ্য সংগ্রহ করা। ৪, তথ্য বিশ্লেষণ করা। ৫, নিষ্কর্ষ ও প্রতিবেদন লেখা। জোড়া গঠন ও প্রশ্ন তৈরি। প্রথমে আমরা জোড়ায় বসবে, এরপর আমরা নিচের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তৈরি করব। ১, সহপাঠীর পরিবার কীভাবে নববর্ষ উদযাপন করে। ২, এই উৎসব উদযাপনে প্রাকৃতিক ও সামাজিক উপাদানের কোনো প্রভাব আছে কিনা। উদাহরণস্বরূপ প্রশ্ন হতে পারে: আপনার পরিবারের নববর্ষ কীভাবে উদযাপন করে? নববর্ষ উদযাপনের সময় আপনার পরিবারের বিশেষ কোনো অনুষ্ঠান হয় কি? নববর্ষ উদযাপনে আপনার পরিবারের সদস্যরা কীভাবে অংশগ্রহণ করে? নববর্ষ উদযাপনে কোন প্রাকৃতিক উপাদান প্রভাব ফেলে? নববর্ষ উদযাপনে সামাজিক উপাদান যেমন সমাজের অন্যান্য মানুষের প্রভাব, সামাজিক রীতিনীতি কীভাবে প্রভাব ফেলে? এই প্রশ্নগুলো আমরা তৈরি করতে পারি। এরপর খ নম্বরে তোমাদের জন্য একটি বাংলা নববর্ষের একটি প্রতিবেদন দেওয়া আছে, সেই প্রতিবেদনটি তোমরা পড়ে নিবে। এরপর দেখো, সাক্ষাৎকার গ্রহণের কথা বলা আছে। সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে আমরা দেখো গ নম্বরে প্রতি জোড়া ৩০ মিনিট সময় পাবে, যার মধ্যে প্রতি জনের সাক্ষাৎকারের জন্য ১৫ মিনিট বরাদ্দ থাকবে। আমরা একে অপরের সাক্ষাৎকারের মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করব। সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য খাতায় লিখে রাখার উদাহরণ: সাক্ষাৎকার ১, প্রশ্ন: আপনার পরিবার নববর্ষ কীভাবে উদযাপন করে? উত্তর: আমার পরিবারে নববর্ষের দিন সকালের দিনে পান্তা ইলিশ খাওয়ার আয়োজন করা হয়। সকালে নতুন পোশাক পরে এবং সকালের দিকে গ্রামের মেলায় যায়। এরপর পরবর্তী প্রশ্ন: নববর্ষ উদযাপনের সময় আপনার পরিবারের বিশেষ কোনো অনুষ্ঠান হয় কি? উত্তর: হ্যাঁ, আমাদের পরিবার নববর্ষের দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ এবং নাটক পরিবেশন করেন। প্রশ্ন: নববর্ষ উদযাপনে আপনার পরিবারের সদস্যরা কীভাবে অংশগ্রহণ করে? উত্তর: আমাদের পরিবারের সবাই সকালের আয়োজন থেকে শুরু করে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ছোটরা মেলায় ঘুরে আসে আর বড়রা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও পরিচালনা করে। পরবর্তী প্রশ্ন: নববর্ষ উদযাপনে কোন প্রাকৃতিক উপাদান প্রভাব ফেলে? নববর্ষ সাধারণত গ্রীষ্মকালে উদযাপিত হয়, তাই আবহাওয়ার গরম প্রভাব পড়ে। আমরা তাই সাধারণত হালকা ও শীতের পোশাক পরি। পরবর্তী প্রশ্ন: নববর্ষ উদযাপনে সামাজিক উপাদান কীভাবে প্রভাব ফেলে? উত্তর: আমাদের সমাজে নববর্ষ উদযাপন একটি গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠান, যেখানে সবাই মিলে আনন্দ করে। সামাজিক রীতিনীতি অনুযায়ী আমরা এই দিনটিতে বিশেষ খাবার তৈরি করি এবং সবার সাথে ভাগ করে খাই। এরপর নববর্ষে আমার ও সহপাঠীর পরিবার। আমার পরিবার: আমাদের পরিবারে নববর্ষের দিন সকালে দিকে পান্তা ইলিশ খাওয়ার আয়োজন করা হয়। সকলে নতুন পোশাক পরে এবং সকালের দিকে গ্রামের মেলায় যায়। নববর্ষের দিন সন্ধ্যায় আমাদের পরিবারের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান, নাচ এবং নাটক পরিবেশন করে। আমাদের পরিবারের সবাই সকালের আয়োজন থেকে শুরু করে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। নববর্ষ উদযাপনের প্রাকৃতিক উপাদান যেমন আবহাওয়ার গরম প্রভাব ফেলে এবং সামাজিক উপাদান হিসেবে সবাই মিলে আনন্দ করার রীতি রয়েছে। এরপর সহপাঠী রাকিবের পরিবার। রাকিবের পরিবার শহরে নববর্ষ উদযাপন করে। তারা পহেলা বৈশাখের দিন সকালের দিকে রমনার বটমূলে যায় এবং সেখানে বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দুপুরে বাসায় ফিরে বিশেষ খাবারের আয়োজন করে। সন্ধ্যায় তারা পারিবারিক ও বন্ধুদের সাথে মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে যায়। প্রাকৃতিক উপাদান হিসেবে শহরের আবহাওয়া ও সামাজিক উপাদান হিসেবে শহরের মানুষের উদযাপন প্রথা প্রভাব ফেলে। এভাবে আমরা নববর্ষ উদযাপনে আমাদের এবং সহপাঠীর পরিবারের বৈচিত্র্য তুলে ধরব। এরপর তোমাদের একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে। দেখো, প্রতিবেদনটা আমি এখানে লিখে দিয়েছি সংক্ষেপে। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসবের ইতিহাসে প্রাকৃতিক এবং সামাজিক উপাদানগুলো গভীরভাবে প্রভাবিত করছে। প্রাকৃতিকভাবে বাংলার ঋতুচক্র এবং ফসল উৎপাদনের সাথে নববর্ষ উদযাপন সম্পর্কিত। বৈশাখ মাসের প্রথম দিনটি ফসল তোলার পর আসে, যা কৃষকদের জন্য বিশেষ আনন্দের সময়। এই সময়টি কৃষকেরা তাদের খাজনা পরিশোধ করে এবং নতুন বছরের সূচনা করে। গ্রীষ্মকালের গরমের প্রভাবও এই উদযাপনের উপর পড়ে, যেখানে সবাই হালকা এবং সুতির কাপড় পরে অর্থাৎ পরিধান করে। সামাজিকভাবে পহেলা বৈশাখ উদযাপন বাঙালির সামাজিক বন্ধনকে দৃঢ় করেছে। জমিদার এবং তালুকদারদের খাজনা পরিশোধের পরে এই দিনটি উদযাপন করা হতো, যা সামাজিক একত্রিত হওয়ার একটি উপলক্ষ তৈরি করত। ইংরেজ শাসনামলে ইংরেজি নববর্ষের বিপরীতে বাঙালিরা তাদের নিজস্ব নববর্ষ উদযাপন শুরু করেছিল। পাকিস্তান আমলে বাঙালিরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য এই উদযাপনকে গুরুত্ব দিয়েছিল। এরপর তুমি প্রতিবেদকের নাম দিয়ে দিবে, অর্থাৎ তুমি লিখেছো তোমার নাম দিয়ে দিবে, তারপর শ্রেণী, স্থান, সময় এগুলো উল্লেখ করে দিবে। এভাবে তোমরা কাজ ২ এর সমাধানটি করে নিতে পারো। ধন্যবাদ সকলকে।